বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আইলাম একটা বিষয় নিয়ে মাথাত। এই যে আমরার এক নায়িকা গ্রেফতার হইলা বা আমরার মমতাজ বেগম গ্রেফতার হইছেন। আরো ক্রিকেটার আছেন বা আরো অভিনেতা আছেন আত্মগোপন কেউ আছেন দৌড়ের উপরে। তারার কাজ আছিল জনগণের বিনোদন দেওয়া। তারার রাজনীতিত না জড়ানোটাও উত্তম আছিল। যে সরকার আইব তার লগেও তারার সবার লগে সুসম্পর্ক থাকতো। বাট তারা যখন মনে করছে আওয়ামী লীগ একটানা 17 বছর ইগুয়ার ক্ষমতা নেওয়া হতো নাই, লামতো নাই, আওয়ামী লীগের হটাইতে পারতো নাই, তারা চাইছে আওয়ামী লীগের প্রমোট করি তেল মাইরা তারার ফায়দা লুটাত। যার যেমন ইচ্ছা এমন ভাবে তেল মারছে, সামসামি করছে। নাইলে তারা আছিল সকলর মায়ার। সব জনগণ দর্শক তারার। আর জনগণও মানে রাজনৈতিকভাবে বিভক্ত এরা। তারা যদি মনে করতো আওয়ামী লীগের এরাও আমরার জনগণ, বিএনপির এরা জনগণ, জামাতের এরা জনগণ, সব আমরার, তারা সবর মায়াত থাকতো। তারা এখানে এটা জড়াইতো। তারা মনে করছে আওয়ামী লীগ একটানা 17 বছর থাকছে, কেমন পর্যন্ত আওয়ামী লীগ থাকবো, তাহলে আর করে দিছে লাভ নাই, আওয়ামী লীগেরও আমরা তেল মারি, সামসামি করি, আমরারও ক্ষমতা, আমরার সম্পত্তি বা আমরার যেটা আছে আমরা সেফ থাকি, আওয়ামী লীগরে তেল মাইরা ওটা করছি। হ্যাঁ, রাজনীতি আপনি করুন, নিঃস্বার্থভাবে করুন, দেশের লাগি করুন, জনগণের লাগি করুন। ক্ষমতা চেঞ্জ হইলেও আপনি সম্মান পাইবা, মায়া পাইবা। বালা মানুষের সম্মান মায়া সবসময় থাকবো, যে দল ক্ষমতার যাওক। এখন এই মেইন হঠাৎ কত হয়েছে, এক সরকার একটানা থাকলে কিতে হয় আপনারা দেখছেন 17 বছর। নিয়ম হয়েছে গিয়া প্রতি 5 বছর পর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন হইতো, সুষ্ঠু ভোট হইতো, জনগণ যারে ভোট দিব তারা সরকার গঠন করব, 5 বছর চালাইব। 5 বছর পর তারার আমল নামার উপরে জনগণ আবার তারারে ভোট দিব। তারার আমল নামা ভালো হইলে ভালো ভোট পাইব, যদি তারা ভোট পায় না অন্য দলায় তারা সরকার গঠন করব। এতে করে এই 5 বছর পর ইলেকশন থাকলে প্রার্থী সকলটোর ভিতরে ডর ভয় থাকবো যে 5 বছর পর আবার জনগণের খান্দাত যাওয়া লাগবো। তারা জনগণের লোকে সম্পৃক্ত থাকবো, উন্নয়নের দিকে মনোযোগী হইব, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ এটা কম খাইব। কারণ একটা ভিতরে একটা ডর থাকবো যে 5 বছর পর নির্বাচন, আমার জনগণের খান্দাত যাওয়া লাগবো। সুতরাং জনগণ যে তারা হৌলা দেখবো, ওলা ব্যবহার করবো, জনগণের লোকে সম্পৃক্ত থাকবো। আর যদি একটা নয় যায় ক্ষমতাত, যে জোরপূর্বক ক্ষমতাত থাকা, প্রশাসনের ব্যবহার করি, ইলা যদি হয় আর জনগণের যদি কোনো দরকার লাগে না ভোটও, তে তো আর কিল্লা হয় দেখছেন আপনারা, স্বাভাবিক হলো হইব। তো সবচেয়ে বেস্ট উত্তম আছিল যে 5 বছর পর পর ইলেকশন হইতো, সুষ্ঠু ইলেকশন। এখন ক্ষমতাত গেছেন, পরের 5 বছর যদি তাই ভোট পাইন তাই থাকবা, অন্য কেউ গেলে তাইনরে ক্ষমতা বুঝাইয়া দিবা। ইলে হইলে একে অন্যরে যে জুলুম নির্যাতন বিরোধী দলের কর্তা, এটাও বুঝা করলানে, সহনশীল থাকলানে, যে কোনো মানুষেরও যে তুচ্ছ তাচ্ছিল্য করা, জনগণরে মূল্যায়ন না করা, এটাও একটা সহনীয় পর্যায়ে থাকলো না। সবরও ভিতরে ডর থাকলো না, 5 বছর পর ইলেকশন করা লাগবো, জনগণের খান্দাত যাওয়া লাগবো, বা বিরোধী দলের যে দমন নিপীড়ন করতাম 5 বছর পর তারা যদি ক্ষমতা দেয় আমারে করবো, সব তার একটা লিমিটেশন থাকলো না। আর ওটাও আছিল বেস্ট পন্থা। আমি একজন সাধারণ নগণ্য মানুষ, আমার মনে হয়। যাই হোক, আমরার দেশ রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দেশ, প্রতিহিংসার রাজনীতি, এগুলো আর শেষ হইতো নাই। কারণ হেরা সাতাইছে, এখন কেউ আইলে হেরারে সাতাইব, আবার গইরা হেরা আইলে হেরারে সাতাইব, ও পর্যায়ে পড়ে গেছি। তার ইচ্ছা থেকে আর উত্তরণের পথ আমার মনে হয় নাই। সুতরাং ক্ষমতা পাইয়া আমরা এমন কোনো কাজ করতাম না যেটা করলে আল্লাহ নারাজ হয়,
দুর্বলের উপরে আঘাত, প্রতিপক্ষের আঘাত। আমরা মনে রাখতে হইব সকল ক্ষমতার মালিক আল্লাহ। আজকে যারা বিচারক বিচার করবেন, এরা মরাবাদী এরাও বিচার হইব। সুতরাং সকল বিচারকের বিচারক আল্লাহ। আল্লাহ নারাজ হয় ইলা কোনো কাম আমরা করতাম না। দুর্বল মানুষের আহাজারি চৌকর পানি আল্লাহর আরো সজায়। একটা ভূমিকম্প আইলে আমরা সব দইরা বাড়াই আর আল্লাহ আল্লাহ করি, আমরা ক্ষমতা দেয় কি? আপনার যদি সিরিয়াস ডায়রিয়া হয়, 2 দিন বেডে থাকুন, দেখবা আপনার শক্তি শেষ, আপনি দুর্বল হয়ে গেছেন। সুতরাং ক্ষমতার অপব্যবহার তাকে বিরত থাকবা। আল্লাহ আমরা সবাই বুঝার তৌফিক দিতা। সবাই ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম।